সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। পরমেশ্বর পিতা তোমাকে আগে থেকেই সৃষ্টি করে রাখছেন যেন তুমি সেই ঈশ্বরের পথে চলো। আর সেই ঈশ্বরের পথে চলার জন্য পরমেশ্বর পিতা তোমাকে মনোনীত করে তার ভবনে এনেছেন তোমাকে সেই পথে চলাতে। কোন পথে? যে পথে সত্য আছে। আর এখানে এলে চুরি চট্টামি বদমাশি দুষ্টামি এসবই কিছু নেই। এটা লোকে বলে ওই ওখানে যাচ্ছে স্বামীকে খেতে দিবেনি, অমুক করবেনি, তুমুক করবেনি, অনেক প্রচার। কিন্তু অ্যাকচুয়াল পরমেশ্বর পিতার ভবনে এ ধরনের কোনো আলোচনা হয় নাই, কারণ বাক্যতেই বলে দিয়ে গেছে। কারণ যারা এই ধরনের কর্ম করবে তারা অবশ্যই পরমেশ্বর পিতার কাছ থেকে শাস্তি পাবে। সর্বদা আমরা যেন কী করি, সেই পরমেশ্বর পিতার বাক্য পালন করে চলি। আর যদি আমরা সেই বাক্যগুলো পালন করে চলি তাহলে আমরা কি পাবো না, পরমেশ্বর পিতার কাছে লাভ পাবো। কলসে কি বলছে দেখো, কলসে 2:9 দেখো, 2:9। কেননা তাহাতে ঈশ্বরত্বে সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে। তাহাতে ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে। তার মধ্যে যারা ঈশ্বরের বাক্য পালন করবে, ঈশ্বরের যে দৈহিক শক্তি, ঈশ্বরের যা শক্তি, সেই শক্তি পরমেশ্বর পিতা তোমাদেরকে দিয়ে দিয়েছেন। সেই শক্তিটা কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাতে হবে? যদি আমরা সেই ঈশ্বরের বাক্যগুলো পালন করে চলি, সেই আজ্ঞাগুলো মেনে চলি,